السلام عليكم ورحمة الله وبركاته. আপনাদের তো সালামের আওয়াজ নাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকর গুজার করছি যেই মহান রব্বুল আলামিন সুস্থ রেখে ভালো রেখে একটি দ্বীনি মজলিসে এসে জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন সকলের জবানকে ছেড়ে দিয়ে রবকে খুশি করার জন্য কালিমাতুশ শুকর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে সরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুকরিয়ার ফাজাইল যদি আমরা জানতাম তাহলে আমরা সারা দিন সারা রাত্র শুধু শুকর গুজারে লিপ্ত থাকতাম রবের কদমে সেজদায় লিপ্ত থাকতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা সকলেই জানেন
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি গাছ বপন করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে আবু হুরায়রা তুমি কি করো? প্রতি উত্তরে আবু হুরায়রা বলছে, আমি একটি গাছ বপন করতেছি। হাদিসের কিতাবের ভিতরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ গুলো পাঠ করো, ইহার বদলতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে এমন একটি গাছ দিবেন যে গাছের ছায়া তেজস্ব ঘরছোয়ার অনেক কিতাবের ভিতরে লেখছে ৭০,০০০ বছর অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। তো আমি সামনে তেলাওয়াত করেছি, সূরাতুর নাম হলো সূরাতুল আসর। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সৃষ্টি করেছেন গোটা মানব জাতির হেদায়েতের জন্য। কার জন্য? গোটা মানব জাতির হেদায়েতের জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীম শুধু মুসলমানের জন্য হেদায়েত করে পাঠায় নাই। ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারা তারাও যদি আল্লাহ তাআলার প্রেরিত কুরআনুল কারীমকে রিসার্চ করে, দেখা যাবে কুরআনুল কারীমকে রিসার্চ করতে গিয়ে এক পর্যায়ে তারা এই কুরআনুল কারীমকে রিসার্চ করতে করতে এই কুরআনের হেদায়েত তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আসরের ভিতরে সময়ের কসম খেয়েছেন। কিসের কসম খেয়েছেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা হলো এমন এক কিতাব যে কিতাবের ভিতরে কোনো শর্ত নাই, সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই। তাফসীরে জালালাইন শরীফের ভিতরে আসছে, আইলা শাক্কা ফি কালামি, এই কোরআনের ভিতরে কোনো শর্ত নাই, সন্দেহতে নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই। তারপরেও আল্লাহ তাআলা কেন এখানে বিভিন্ন সময় বলছেন তুর পর্বতের কসম খেয়েছেন, আবার বলছেন সময়ের কসম খেয়েছেন, কলমের কসম খেয়েছেন। এটার দ্বারা এটাই সাবিত করা উদ্দেশ্য, প্রমাণ করা উদ্দেশ্য যে এখানে দৃঢ়তা বোঝানো উদ্দেশ্য যে এটা সময়। আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর, কিসের কসম? সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। সময়ের কসম খাওয়ার দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা বলেন, ও মানব সকল তোমরা শুনে রাখো, গোটা মানব জাতির জন্য আমাদের যে হায়াতের জিন্দেগি আছে, সময় আছে, এই হায়াতের জিন্দেগি সময়টা সবচেয়ে বেশি কি মূল্যবান, দামি। কি দামি? এই দামি সময়কে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমরা দামি হয়ে যাব, মূল্যবান হয়ে যাব। কি হয়ে যাব? মূল্যবান হয়ে যাব। আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে কসম খাওয়ার দ্বারা আর একটা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এই সিগন্যাল দিতেছেন, ও মানব সকল শুনে রাখো, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের যে হায়াত নামক যে মহান সময় নামক যে জিন্দেগি নামক যে মহান দৌলত, এই হায়াত নামক দৌলতটা আসরের সাথে কসম খাওয়ার উদ্দেশ্য হলো পূর্ব দিকে ঠিক থেকে সূর্য ওঠে পশ্চিমে হেলে যাইতেছে, ডলে যাইতেছে। অতএব তোমরা এই সময়কে, মূল্যবান সময়কে কাজে লাগাও, তোমরাও দামি হয়ে যাও। এটা একটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে এই সিগন্যাল দিলেন, ও মানব জাতি তোমরা শুনে রাখো,
সময় হলো একটা মানুষের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সম্পদকে যদি তুমি কাজে লাগাও তাহলে তুমি দামি হইতে পারবে। কি হতে পারবে? দামি হতে পারবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন। তারপরে আল্লাহ তাআলা তাকিদ করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। কিসের ভিতরে আছে? ক্ষতির ভিতরে আছে। ইন্না দ্বারা তাকিদ করছেন। ইন্না এটা ব্যবহৃত হয় নিশ্চয় অর্থের জন্য। ইন্না নিশ্চয়, নিশ্চয় এটা বোঝানোর জন্য যে আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। ইল্লাল্লাযিনা, ইল্লা দ্বারা আল্লাহ তাআলা এখানে রদ করে দিয়েছেন ইল্লাল্লাযিনা আমানু, চার প্রকার মানুষ ব্যতীত। কয় প্রকার? চার প্রকার। এক নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা কি করছে? ঈমান আনয়ন করছে। কি আনয়ন করছে? ঈমান আনয়ন করছে। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করছেন। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের বাণী প্রচার করছেন। কে করছেন? হকের বাণী প্রচার করছেন। যারা হকের বাণী প্রচার করে তাদেরকে বলা হয় জান্নাতের ফেরিওয়ালা। কিসের ফেরিওয়ালা? পরকালের ফেরিওয়ালা। এই যে আমাদের মুফতি আবু বকর আল বুখারী সাহেব হকের বাণী ফেরিওয়ালা, হকের বাণী প্রচার করেনেওয়ালা ফেরিওয়ালা, আখিরাতের ফেরিওয়ালা এরা। তো এখানে আল্লাহ তাআলা বলছেন চার প্রকার মানুষ। কয় প্রকার মানুষ? এক নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এক নম্বর হলো যারা ঈমান আনয়ন করছে। কি আনয়ন করছে? ঈমান আনয়ন করছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা নাকি ঈমান আনয়ন করছে তাদের জন্য আল্লাহ তাআলা এমন এক জান্নাতের সুসংবাদ দান করছেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। কি প্রবাহিত হবে? সুবহানাল্লাহ। এজন্য যারা ঈমান আনয়ন করছেন তারা হলো ক্ষতি ব্যতীত, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষতি থেকে বিরত রাখছেন। এক নাম্বার। চার প্রকার মানুষ বলছে না যে চার প্রকার মানুষ ব্যতীত আর সকলেই ক্ষতির ভিতরে আছে। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা কি করছে? ঈমান আনয়ন করছে। আমরা সকলে ঈমান আনয়ন করছি না? বলেন আমরা ঈমান আনয়ন করছি না? আমরা আল্লাহকে মানি না? আল্লাহর রাসূলকে মানি না? আল্লাহর প্রেরিত কিতাবকে বিশ্বাস করি না? ফেরেশতাদেরকে বিশ্বাস করি না? মৃত্যুর পর আমাদেরকে পুনরায় উত্থান করা হবে, আমরা এই কথার উপর বিশ্বাস করি না? আমাদের ভালো মন্দ তাকদীরের হিসাব হবে, আমাদের হিসাব নিকাশের পর কারো ফয়সালা জান্নাত হবে, কারো ফয়সালা জাহান্নাম হবে। হবে না? এই কথা বিশ্বাস করার নাম হলো কি? ঈমান আনয়ন করা। কে আনয়ন করা? ঈমান আনয়ন করা। যারা ঈমান আনয়ন করছে তারা ক্ষতি থেকে মুক্ত। দুই নাম্বার হলো আমলে সালেহ করছে। কি সালেহ? আমলে সালেহ। আমলে সালেহ হলো নেক কাজ। কি কাজ? নেক কাজ দ্বারা এখানে উদ্দেশ্য শুধু নামাজ পড়লাম রোজা রাখলাম না, রোজা রাখলাম নামাজ পড়লাম না, রোজা রাখলাম গীবত করলাম, মিথ্যা কথা বললাম, অশ্লীল বেহায়াপনার সাথে চলাফেরা করলাম। আমি আমলে সালেহ দ্বারা সব আমল উদ্দেশ্য, সব ধরনের ভালো কাজ, সব ধরনের ভালো কাজ। তারপরে হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা হকের বাণী প্রচার করে। কি করে? আল্লাহ তাআলা হক, আল্লাহ তাআলা সব কিছু করেনেওয়ালা জাত, এই বিশ্বাস গোটা মানব জাতির ভিতরে প্রচার করে দেয়। কি করে দেয়? প্রচার করে দেয়। আরেকটা ব্যাখ্যা হলো যে হকের উপর অটল অবিচল থাকে। বিভিন্ন রকমের বালা মুসিবত আসবে, সেই বালা মুসিবতেও তারা আল্লাহ তাআলার উপর সবুর ইখতিয়ার করে, হকের উপর অটল থেকে তারা নিজেদেরকে এই জগতে তাদেরকে বিসর্জন দেয় পর জগতের জন্য। যেমন ভাবে বিসর্জন দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনা হয়তো আপনারা সকলেই জানেন।
আমার বলার মাকসাদ হলো এই জন্য যে তিনি হকের উপর কত অটল অবিচল ছিলেন। তার খেলাফত কায়েমের সময় তিনি দ্বিতীয় খলিফা ছিলেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার নাম কি? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসেন, খেলাফতের মসনদে আসন গ্রহণ করেন, তার সমকালে তিনি প্রতিদিন রাত্রে একদিন এই দিক ডান দিক, একদিন বাম দিক, একদিন পূর্ব দিক, একদিন পশ্চিম দিক, এক এক দিন এক এক দিক সফর করতেন। তিনি একথা বলতেন যে আমি ওমরের খেলাফত কায়েমের যদি খেলাফত কালে যদি একটা কুকুর ক্ষুধার্ত অবস্থায় থাকে, এই কুকুর ক্ষুধার্ত অবস্থায় থাকলে এই কুকুর যদি কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়াতে আমাকে বলে, আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ ওমরের শাসন আমলে আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আমি খাইতে পারি নাই, এজন্য আল্লাহ তাআলার কাছে যদি জবাবদিহি করতে হয় তাহলে আমি ওমরের কোনো হিসাব থাকবে না। এজন্য তিনি এক এক দিন এক এক দিকে ভ্রমণ করতেন। একবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভ্রমণে বের হলেন। ভ্রমণে বের হওয়ার পর একদম হাঁটতে হাঁটতে একদম শহরের চূড়ান্ত পর্যায়ে শেষ পর্যায়ে পৌঁছে গেলেন। যখন শহরের শেষ প্রান্তে পৌঁছলেন, দেখলেন দূর থেকে একটি তাঁবুর মতো ছোট কুঁড়ের ঘরের ভিতরে টিপ টিপ করে এরকম আলো জ্বলতেছে। ভিতর থেকে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলবশত আরো কাছে গেলেন। কাছে যাওয়ার পর দেখলেন মা পাতিলের ভিতরে কি যেন গরম করতেছে, আর বাচ্চাগুলো ক্ষুধার কারণে বলতেছে খাবার দাও খাবার দাও, এরকম কান্নাকাটি করতেছে। মা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছে আর একটু অপেক্ষা করো, আর একটু অপেক্ষা করো। যখন এরকম বলতেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এরকম করতে করতে এক পর্যায়ে শিশুগুলো ঘুমিয়ে গেলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার ভিতরে কোরআন আনলেন। কে গো, ঘরে আছো তোমরা? ঘরের দরজা খুলে দাও। কে আওয়াজ দিতেছেন, আপনি কে? সাইল মুসাফির আসছেন। আমার দুইটা তিনটা সন্তান, তারা ক্ষুধার্ত অবস্থায় আজ 2 দিন 3 দিন যাবত না খাওয়া, আমি তাদেরকে খাবার দিতে পারি না। আপনি কে আসছেন? সাইল, আপনাকে আমরা খাবার দিতে পারবো না, অতএব মাফ করে দেন। ভিতর থেকে যখন এই আওয়াজ শুনলেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা দরজা খুলে দেন, আমি আপনাদের কাছে সাইল করতে আসি নাই, আপনাদের কাছে একটু ভ্রমণ করতে আসি। দরজা খুলে দেওয়া হলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিলের ঢাকনা থেকে ঢাকনাটা সরিয়ে দেখলেন পানি গরম করা হইতেছে, ভিতরে পাথরকে জাল করানো হইতেছে। হযরতে ওমর ফারুক বুঝার আর বাকি রইল না। তিনি বললেন, মা এত কষ্ট করতেছেন, এই জাহানের যে খলিফা আছে হযরতে ওমর ফারুক, তার কাছে কেন আপনারা সাহায্যের জন্য গেলেন না? ওই মহিলা বলতেছেন, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শুনেছি সে খুব কঠোর মেজাজের, তার কাছে যদি সাইলের জন্য যাওয়া হয় তো কোনো ধরনের আদবমূলক আচরণ হইলে সে আমাকে তিনি হয়তো কষ্ট পাইতে পারেন। হযরত ওমর ফারুক বললেন, আপনারা অপেক্ষা করেন, আমি আসতেছি। এটা বলে তিনি চলে আসলেন। যখন রাষ্ট্রীয় কোষাগারে চলে আসলেন, আসার পর রাষ্ট্রীয় সিফা সালাদেরকে বললেন, তোমরা রাষ্ট্রীয় কোষাগারের দরজা খুলে দাও, একটা বস্তার ভিতরে কিছু খেজুর ভরো, কিছু খাদ্য সামগ্রী ভরো, কিছু আটা ভরো, আর এই বস্তাটা আমার মাথায় তুলে দাও, আমি এটা নিয়ে যাই। যখন এই কথা বললেন তো এক কর্মচারী, রাষ্ট্রীয় কোষাগারের কর্মচারী বলতেছেন, হুজুর এটা আমার মাথায় দেন, আমি নিয়ে যাই। যখন এই কথা বলছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও রাষ্ট্রীয় কোষাগারের সাথীবর্গরা শুনে রাখো, আমি যেই
খেলাফতের মসনদে এসেছি, আর এটার জন্য আমার এই খেলাফত কায়েমের অবস্থায় যদি কেউ ক্ষুধার্ত অবস্থায় থাকে, আর ক্ষুধার্ত অবস্থায় থাকার কারণে তারা যদি কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়াতে আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে বিচার দেয়, সালিশ দায়ের করে, আর যদি তারা বলে ওমরের শাসন আমলে আমরা ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, তখন আমাদেরকে তাদের সামনে যদি আমাকে দাঁড় করায়, আমি ওমর কি হিসাব দিব? এজন্য কবি বলেন, দুনিয়ায় শুজাআত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় শুজাআত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় শুজাআত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা। বলছেন দুনিয়ায় সবচেয়ে ন্যায় বিচারণ হকের উপর অটল অবিচলকারী যদি কারো নাম থাকে, সেই নামটা কার থাকবে আগে? ফারুক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে থাকবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বস্তাটা আমার মাথায় তুলে দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বস্তাটা বহন করে সেই মহিলার বাড়িতে নিয়ে গেলেন। মহিলার বাড়িতে নিয়ে বললেন, ও মা, আমি নিজে পানি গরম করে দেই, আপনি রুটি দিয়ে আটা বানান, আটা তৈরি করেন, আমি নিজে রুটি ভেজে ভেজে আপনাকে দিচ্ছি। আর এই রুটিগুলো খেজুর ভরে ভরে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই বাচ্চাদের মুখে দিতেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর ইতিহাসে এরকম নজিরবিহীন দ্বিতীয় আরেকটা ঘটনা এরকম হবে না যে এত ক্ষুধার্ত চেহারা, এত ক্ষুধার্ত অবস্থা আমি আর দেখি নাই। কারণ যখন আমি খাবার মুখে দিতে যাই, একটা মুখে খাবার দিতে যাই, তিনটা মুখ আমার সামনে চলে আসে। আমি হাত দিয়ে দুইটা মুখকে বন্ধ করে দেই, আরেকটা মুখে খাবার তুলে দেই। এরকম করে বাচ্চাদেরকে খাওয়ানোর পর যখন তারা ঘুমিয়ে গেলেন, আমি ওই মার মুখে খাবার তুলে দিলাম আর বললাম, কালকে আগামী দিন আপনি হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাবেন এবং তাদের কাছে গিয়ে বলবেন, তার কাছে আপনি আপনার জন্য সাহায্য সহযোগিতা চাইবেন। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপর অটল অবিচল ছিলেন, হকের বাণী প্রচার প্রসার করে গিয়েছেন। যে আল্লাহ তাআলা সূরাতুল আসরের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, বিপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করছে। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো যারা হকের উপর অটল অবিচল থাকবে, হকের বাণী প্রচার করবে, হক কালেমাকে বুলন্দ করার জন্য নিজেদের জানকে উৎসর্গ করে দেবে। এটাই হলো এই সূরার মূল তাফসীর। এজন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় শ্রোতা মণ্ডলীরা আমার, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, যে সময়ের কসম খেয়েছেন। সময় হলো কি? মানুষের জন্য সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ। কি সম্পদ? মূল্যবান সম্পদ। আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আর আমি এই সময়, তখন বুঝে আসবে এই সময় কেন আমি হেলাই দোলাই নষ্ট করছি। হারুন আর রশিদের যুগে বাহলুল নামে এক পাগল, তিনি ব্যবসা করতেছেন, বিক্রি করতেছেন। বাহলুল বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইরহামনি ইশতারি হালাক আও লাম ইশতারি হালাক, হে মানুষ সকল, তোমরা আমার উপর দয়া করো, তোমরা আমার উপর দয়া করো। যদি তোমরা এই জিনিসটা ক্রয় করো তাও শেষ হয়ে যাবে, আর যদি না ক্রয় করো তাও শেষ হবে। বাদশাহ হারুন আর রশিদের মনে সাধ জাগলেন, কি এমন জিনিস বিক্রি করে যেটা ক্রয় করলেও শেষ, না ক্রয় করলেও শেষ। তিনি বাহলুল পাগলকে ডাকলেন, ডেকে আনলেন। আনার পর তাকে যখন রাষ্ট্রীয় কোষাগারের সামনে, রাজপ্রাসাদের রাজমহলের সামনে যখন তাকে আনা হলো, তাকে জিজ্ঞাসা করা হলো, ও বাহলুল, তুমি এমন কি জিনিসের ব্যবসা করো যেটা কিনলেও শেষ, না কিনলেও শেষ? বাহলুল বললেন, আমি তো বরফের ব্যবসা করি। কিসের ব্যবসা করি? বরফের ব্যবসা করি। এই বরফটা যদি তোমরা ক্রয় করো
তোমাদের কাছে গেলেও শেষ হবে, আর যদি না ক্রয় করো আমার কাছে থাকলেও শেষ হয়ে যাবে। তো তিনি বললেন যে আমাদের হায়াত নামক যে জিন্দিগিটা, এটা যদি হেলায় ধুলায় আমরা খেলাধুলার মধ্যে লিপ্ত থেকে কাটিয়ে শেষ করে দেই তাও শেষ হবে, আর যদি খেলাধুলায় না কাটাই, ইবাদতের মধ্যে কাটাই, তাও শেষ হয়ে যাবে। অতএব এই মূল্যবান সময়কে, এই মূল্যবান সম্পদকে আমাদের কাজে লাগানো দরকার। দরকার কি দরকার না বলেন? দরকার। দরকার হলে কি করতে হবে? নেক কাজ করতে হবে। কি করতে হবে? নেক কাজ করতে হবে, সব ধরনের নেক কাজ। তারপর হলো অতাওয়াসাউ বিল হক, হকের বাণী প্রচার প্রসার করতে হবে। এলাই কালিমাতুল্লাহর জন্য নিজের জান যদি দিতে হয়, মাল যদি দিতে হয়, আমরা মাল দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর হলো বিপদ বালা মুসিবতে সবর ইখতিয়ার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথা বলা হলো, আমি গুনাহগার সহ সকলকে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।